পিএলআইডি অথবা প্রলাপস লাম্বার ইনভার্টিব্রাল ডিস্ক এটাকে বলা যেতে পারে যে মোস্ট কমন ডায়াগনোসিস অফ লো ব্যাক পেইন, অথবা এটা হচ্ছে কোমর ব্যথার জন্য সবচাইতে কমন ডায়াগনোসিস। তাহলে এই পিএলআইডিটা কি, আজকে আমরা পিএলআইডি সম্পর্কে কিছুটা জানবো। পিএলআইডি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটু পিএলআইডির প্যাথোলজি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এটার যে প্যাথোলজি কিভাবে হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা সম্পর্কে আমাদের কিছুটা অ্যানাটমি জানতে হবে। আমাদের কোমরের ভিতরে ছোট ছোট হাড় থাকে, অর্থাৎ আমাদের মেরুদণ্ডটা ছোট ছোট হাড় দ্বারা গঠিত হয়। আর এই হাড়গুলোর মাঝখানে জেলির মতো পদার্থ থাকে, এগুলোকে ডিস্ক বলে। এই যে জেলির মতো পদার্থ এবং এই ছোট ছোট হাড়ের সমন্বয়ে গঠিত হয় বলেই কিন্তু আমরা মেরুদণ্ডটাকে সামনের দিকে, ডানে বামে পেছনের দিকে বিভিন্ন দিকে বাঁকা করতে পারি। তো এই ছোট ছোট হাড়ের মাঝখানে যে ছোট ছোট ডিস্ক থাকে, এই ডিস্কগুলো অনেক সময় বাহিরে বের হয়ে যায়। তো এটার অনেক কারণ আছে যে এটা কেন বের হয়ে যায়, ডিস্কের ভিতরে পদার্থগুলো কেন বের হয়ে যাচ্ছে, অথবা ডিস্কটা কেন বের হয়ে যাচ্ছে। এটার পিছনে অনেক কারণই আছে, কিন্তু আজকে আমি কারণগুলো নিয়ে কথা বলবো না। আজকে আমি কথা বলবো যে এই পিএলআইডি সিমটম গুলো কি এবং এটা করলে, এটা হলে করণীয়টা কি। পিএলআইডি সিমটমের মধ্যে অবশ্যই ফার্স্টেই যেটা থাকবে সেটা হচ্ছে লো ব্যাক পেইন, অর্থাৎ কোমরের নিচের অংশে ব্যথা থাকবে। এখন এই ব্যথাটা পায়ের দিকে আসতে পারে বা পিছনের দিকে যেতে পারে, অনেক সময় এই ব্যথাটা পেটের দিকেও আসতে পারে। এখন কথা হচ্ছে এই পিএলআইডি পেশেন্ট কখন সার্জারির জন্য ইন্ডিকেটেড, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনার পিএলআইডি হলে আপনি কখন সার্জারির জন্য যাবেন অথবা সার্জারি করানোর জন্য প্রস্তুত থাকবেন। তো পিএলআইডি যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, তার মধ্যে যদি এই ধরনের কিছু সিমটম থাকে, যেমন সে যদি তার প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে অথবা বুঝতে না পারে, কোনো কোনো ক্ষেত্রে তার পায়ের নিচের অংশে যদি প্যারালাইসিস অনুভূত হয়, সে ব্যালেন্সের প্রবলেম হয়, সে হাঁটতে পারছে না, সে হাঁটার জন্য শক্তি পাচ্ছে না, সে অনুভূতিটা সঠিকভাবে পাচ্ছে না, এগুলো যদি সিভিয়ার কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এই পেশেন্টগুলোই শুধুমাত্র সার্জারির জন্য ইন্ডিকেটেড হবে। কিন্তু আদারওয়াইজ শুধুমাত্র পেইন, কোমরে ব্যথা আছে এবং পায়ের দিকে হালকা ঝিঝি ভাব, অবশ অবশ ভাব আছে, এই সমস্যাগুলো কিন্তু সার্জারির জন্য ইন্ডিকেটেড না, অর্থাৎ এই পেশেন্টগুলো কিন্তু সার্জারি করাবেন না। এই পেশেন্টগুলো কিন্তু খুব সহজেই ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আপনারা অনেক ক্ষেত্রে 100% পর্যন্ত ভালো হতে পারবেন, ভালো থাকতে পারবেন। সুতরাং এই এই ধরনের পেশেন্ট যারা শুধুমাত্র পেইন আছে, তাদের ক্ষেত্রে বলবো তারা সার্জারির জন্য ইন্ডিকেটেড না। ধন্যবাদ, আশা করি এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদের কাজে লাগবে।